আমরা গ্রাম থেকে মাল শহরে দিই, জেলা শহর থেকে মাল যায় ঢাকা চিটাগাঙে, সেখান থেকে পাইকাররা কিনে নিয়ে যায় মোকামে, ওই মোকাম থেকে আবার খুচরা ব্যবসায়ীরা নিয়ে বিক্রি করে। তাইলে বোঝেন এবার ব্যবসার কত ডালপালা। তার মানে যত ডেলিভারি তত লাভ। হ হ, আর যত কম দামে কিনতে পারবেন তত লাভ। এখন মোকামে আপনি 9 টাকার বেশি দাম পাবেন না। তার মানে মাল কিনতে হবে পার পিস আপনাকে 8 টাকার নিচে। এইভাবে আপনি যত বেশি মাল ডেলিভারি দিতে পারবেন তত বেশি আপনার লাভ। আরে জীবনের মোড় ঘুরাইতে হইলে ব্যবসার পরে কোনো জিনিস নাই রে ভাইজান, কোনো জিনিস নাই। সরি 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 সরি, আই এম লেট। অনেকক্ষণ 20 মিনিট বসে আছেন। তা 20 মিনিট হবে, কোনো অসুবিধা নাই, আমিও এই মাত্রই আসলাম। আচ্ছা ঠিক আছে, যেহেতু দেরি হয়ে গেছে আমরা ডাইরেক্ট ডায়লগে চলে যাই, কি বলেন? জি জি জি, আপনি যা বলেন। তো হিসাব নিকাশ নিয়ে আসছেন তো, মানে বিজনেসে কত টাকা লাগবো, কিভাবে ব্যবসা করবো না করবো, সব নিয়ে আসছেন তো? জি, যা যা লাগবে সব আমি নিয়ে আসছি। আপনি এর সাথে একটু খালি যোগ বিয়োগ করে নেবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমরা কথা আগে শুনি, তারপর আমি আমার মতামতটা দিই, কি বলেন? জি 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 জি, কোনো অসুবিধা নেই। তাহলে শুরু করেন। আরে শুরু তো করতে হবে, শুরু না করলে বিজনেস হবে কেমনে? জি শুরু করেন, বিসমিল্লাহ বলে শুরু করেন। শুরু করলে বিসমিল্লাহ বলেই শুরু করা উচিত। বিসমিল্লাহর একটা আলাদা বরকত আছে। জি জি জি, বরকত আছে, বিসমিল্লাহর বরকত আছে, তো শুরু করেন। অবশ্যই বিসমিল্লাহ বলেই শুরু করবো, ইনশাল্লাহ বিসমিল্লাহ বলেই ব্যবসা শুরু করবো। আপনি কোনো চিন্তা করেন না, চিন্তা করেন। চিন্তা তো মরবে, আপনি ফেলা দিতেছেন, আপনি শুরু করতেছেন না কেন? আরে আমি তো শুরু করার জন্য শুরু থেকে এখানে বসে রয়েছি। তো শুরু করেন। আরে শুরু তো করতে হবে, শুরু না করলে বিজনেস হবে কেমনে? আপনি ভেবে বুঝতেছেন না। আর এটা ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমি আসলে বিজনেসটা খুব ভালো বুঝি। আপনি আমার সাথে বিজনেস করলে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবেন, একদম বড় লোক হয়ে যাবেন। আচ্ছা, কেমনে বড় লোক হবো, কেমনে আঙ্গুলটা ফুলে কলা গাছ হইব, একটু বলে দেন না। আর এইটা তো বলতেই হবে, এইটা না বললে বিজনেস শুরু করবো কেমন? এটা বলার জন্যই তো আমি এসেছি। আচ্ছা, কত টাকা লাগবে সেটা বলেন না আপনি। হো, টাকা টাকা, বুঝছি বুঝছি। টাকা পয়সা কোনো ঘটনা না, তবে প্রাথমিক পর্যায়ে বিজনেস শুরু করতে গেলেই এই ধরেন প্রাথমিক পর্যায়ে পুঁজি লাগবে 20,000 টাকা। 20,000 টাকা? 20,000? আপনি চাইলে 10,000 টাকা দিয়েও শুরু করতে পারেন। কেন 10,000 টাকা কেন? শুরু করে 20,000 টাকা দিয়ে শুরু করুন। তাইলে তো ভালোই। এই বাজারে সপ্তাহে 2 হাট। আপনি হাট থেকেও কিনতে পারেন, বাইরে থেকেও কিনতে পারেন। লক্ষ্মীপুর মোকামে 1,000 পিস মাল ডেলিভারি দিলি পার পিসে 1 টাকা করে লাভ থাকলে আপনার 1,000 পিসে লাভ হইল গিয়ে 1,000 টাকা। আমি যদি 2,000 পিস দেই? তাহলে 2,000 টাকা। আচ্ছা, মাল ফেরত দেওয়ানোর কোনো ঝামেলা নাই তো? আরে না না, কোনো ঝামেলা নাই। এই বাজারে মালের চাহিদা অনেক। আমরা গ্রাম থেকে মাল শহরে দিই, জেলা শহর থেকে মাল যায় ঢাকা চিটাগাঙে, সেখান থেকে পাইকাররা কিনে নিয়ে যায় মোকামে, ওই মোকাম থেকে আবার খুচরা ব্যবসায়ীরা নিয়ে বিক্রি করে। তাইলে বোঝেন এবার ব্যবসার কত ডালপালা। তার মানে যত ডেলিভারি তত লাভ। হ হ, আর যত কম দামে কিনতে পারবেন তত লাভ। এখন মোকামে আপনি 9 টাকার বেশি দাম পাবেন না। তার মানে মাল কিনতে হবে পার পিস আপনাকে 8 টাকার নিচে। এইভাবে আপনি যত বেশি মাল ডেলিভারি দিতে পারবেন তত বেশি আপনার লাভ। আরে জীবনের মোড় ঘুরাইতে হইলে ব্যবসার পরে কোনো জিনিস নাই রে ভাইজান, কোনো জিনিস নাই। বড় খাটিয়ার মূল্যবান কথা কইলেন মিয়া ভাই। জি জি, কথা বললে আমি খাঁটি আর মূল্যবান কথাই বলি, আপনার মতো ঘন কথা বলি না। ঘন কথা বললে বিজনেস একটু লস হয়ে যায়। আপনারা হ্যান্ডটা দিতে বলে তো আপনারা হ্যান্ডটা পিছনে নিয়ে যান। হাত। ও কি যে বলেন ভাই, আমি ইংরেজি একটু কম বুঝি আর কি। তাহলে আমাদের নেক্সট মিটিংটা অনেক সফলকাম হবে ইনশাল্লাহ, কি হ্যাঁ, বলেন? তা তো হবে। তা আবার আপনার বেশি দেরি করলে সমস্যা আছে। না না না, বেশি দেরি করবো, তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ। যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ও, বিজনেস করতে গেলে এইরকম একটা যন্ত্র আপনার খুব দরকার। আমি আপনার কিনে দেবো না, কোনো চিন্তা করেন না। দাম কত? বেশি দাম না, বেশি দাম না। আমি কিনে দেবো না, আপনি দামের কথা চিন্তা করেন না। আপনি তোমার ইংরেজি ভালো বোঝেন, ইংরেজিতে হিসাব করবেন সব। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
What are you doing here? কয় ক্লাস পরে ইংরেজি ফুটা ইংরেজি বিষয়টা তো হয়ে গেছে শুনলে গাড়া জ্বালাবালা করে। What is the problem? Why you are silent? What is the problem? বন্ধু তোমার আমি বলছি না, তোমার এই ইংরেজি বাংরেজি আমি বুঝি না, এগুলো আমাকে বলবা না। বন্ধু আজকে একটা বিশেষ বিশেষ ফ্রেশ মুডে আছে, এই জন্য বলতেছি আর কি, আর কিছু না। এটা উচিত না, এইসব আমাকে বলবো না। যে যেটা বোঝে না, যে যেটা জানে না, যে যেটা শেখার চেষ্টাও করে না, তার লাগে সেই বিষয়ে কথা বলে লাভ কি, তাই না? হ্যাঁ এই তো বুঝতে পারছো। শোনো, হ্যাঁ। তুমি আমার সাথে ইংরেজি ফুটাবা না। শোনো বন্ধু, ইংরেজির মতো একটা আন্তর্জাতিক মানের ভাষা তোমার মতো 1.5 টাকা দামের এই টং দোকানের মালিকের সামনে আমি ফুটাফুটি করবো, এটা তুমি ভাবলা কেন? হ্যাঁ এই তো 1.5 টাকা দামের দোকানদারের সামনে তোমার ফুটাইতে হবে না, আর কোনোদিন বলবা না, বুঝছো? আর বলবো না, আর বলবো না। এখন এক কাপ চা খাওয়াইতে পারবেন আপনি আল্লাহর হস্তে দেন। যে যেটা বুঝে না তার লোক এই কথা বলে লাভ নাই। ইংরেজি নিয়ে কথা বলে, ইংলিশ। আরে তাড়াতাড়ি কর না। এই তো বুঝতে পারছো, নাও চা খাও। চা ভালো হয়েছে কিনা দিয়ে যায়। চাটা ভালো বানাইছে দোস্ত। দোস্ত, তোমার লোক কাছে কথা বলতেছে। ধরো এই যে টং দোকানদারে তুমি করতেছো, এই টং দোকানদার আর কতদিন করবা বলো? তুমি কি চাও না তোমার লাখটা চেঞ্জ হোক, মানে ভাগ্যটা পরিবর্তন হোক? চাও না তোমার অনেক টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে? তুমি চাও না? অনেক বড় একটা সুযোগ আছে দোস্ত, মানে বিজনেস টিজনেস আর কি, একটা বড় বিজনেসের সুযোগ পাইছি আমি, সন্ধানে আসছে আমার সামনে। এখন তুমি যদি চাও আমি তোমার আমার পার্টনার করতে পারি, তুমি চাইবে কিনা তোমার ব্যাপার। কিসের বিজনেস? আর সেটা পরে বলো, তুমি আগে চাও কিনা বলো। তুমি কি আমার পার্টনার হতে চাও? যদি চাও তাহলে নিতে পারি। জাস্ট তুমি আমার পিছনে না না, লাখখানেক দরকার নাই, 1000 টাকা দিলেই হয়ে যাবে। তোমার মাথা ঠিক আছে? দোস্ত, তুমি যদি ইচ্ছা করো 20,000 টাকা তোমার কাছে কোনো ঘটনাই না, তুমি অ্যারেঞ্জ করো, বাকি সব দায়িত্ব আমার। 20,000 টাকা হলে তো আমি রীতিমতো ভাতের দোকান দিতে পারি। বাদের দন দিবি? হ্যাঁ, তোর কোনো রকম হাই অ্যাম্বিশন কেন নাই জানোস? হ্যাঁ, এডুকেশন নাই, কোনো পড়াশোনা নাই। তোর যদি পড়াশোনা থাকতো তাহলে তুই বুঝতি আমি তোর আজ কি কইলাম, তোর জন্য কি করতে চাইলাম। বুঝোস নাই, যখন বুঝবি তখন আঙ্গুল ছুসবি, কিছুই করতে পারবি না। আঙ্গুল চুষমু? এই 4 টাকা তো 2 টাকা দিলি না, আবার আঙ্গুল চুষমু? লাখ টাকার স্বপ্ন। 1000 পূরণ 8 008 8,000 টাকা হলো প্রতি মাসে, 12 মাসে 1 বছর, 12 × 8,000 96,000 টাকা 1 বছরে। আজ 8,000 টাকা হলো পুঁজি, কত হলো? 8,000 টাকা হলো কত হলো? 1,60,000 টাকা। 1,60,000 1,60,000 টাকা 1 বছর পর আমার হাতে। আচ্ছা তাহলে 5 বছর পর হলো, 5 বছর পর হলো 1,60,000 টাকা পূরণ 5, কত হলো? 5,20,000 টাকা আমারও লাগিয়া নিরালে বসিয়া তোমার যতনে গড়ল বিধি।
আল্লাহ দিলে তো বয়স কম হয় নাই, সারা জনম কি এরকমই চলবো নাকি? আমি তো ব্যবসার চেষ্টা করতেছি। কি ব্যবসা? হ্যাঁ, ব্যবসা করবি তো ক্যাপিটাল পাবি কো? ক্যাপিটাল ছাড়াই চলবে। তাই নাকি? হ্যাঁ, বুদ্ধি থাকলে ক্যাপিটাল পাওয়ার কাছে এসে গড়াগড়ি খায়। আসলে হচ্ছে ব্যবসার কৌশল জানা, আমি সেটা শিখে গেছি ইনশাল্লাহ। তো তোরা কৌশল শিখেছে কেনা? ইচ্ছে থাকলে উপায়। ভাইজান, আমি হিসাব করে দেখছি যে ওই জীবনের মোড়টা ঘুরে ধুইলে ব্যবসার কোনো বিকল্পই নেই। শোন, কালকের থেকে আমার লগে খেতে কাম করতে যাবি। তোর এই জীবনের মোর ঘুরানির কোনো দরকার নাই, কথা কানে গেছে? সবাই খেতে কাম করলে এটা কেমন চাপ। দেখা যায় ব্যবসা। সবাই খেতে কাম করলে কেমন দেখা যায়? তোর আমি লেখাপড়া করতে পাঠাইছি, 10 ক্লাস পাস করে একেবারে জাতে উঠে গেছিস না? আমি 10 ক্লাস পর্যন্ত পড়ি নাই, 12 ক্লাস পড়ছি। কলেজে গেছি, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছি আমি। তো হয়েছে কি, জাত গেছে না জাত পয়দা করছস? তোর আমি লেখাপড়া করতে পাঠাইছি, কোথায় বংশের সুনাম করবি, কলেজ পাস দিয়ে ইউনিভার্সিটিতে পড়বি, ভালো মন্দ চাকরি করবি, তা না? কি করছস? তোর পিছনে আমার কারি কারি টাকা নষ্ট হয়েছে। শোন, বাপে জমিদারি রেখা দেয় নাই, কালকের থেকে আমার লগে খেতে কাম করতে যাবি, বুঝছস? আর হন প্যান্ট শার্টে লুঙ্গি বেড়ে ঘুমা, সাহেব হয়েছে। খেতে কাম করবো, হ্যাঁ? নরলুদা খেতে কাম করার জন্য জন্ম হয় না। মাসে